নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে নিজের ছায়া ড্যাশ করে অস্তাচলে বসে বসে শূন্যস্থানে বসবে হচ্ছে অপশন গ মস্ত। পরে একের দিয়ে বলেছে তোতায়ের একটি যে রঙের জামা চাই তা হলো সঠিক অপশনটা হচ্ছে অপশন ক সবুজ। পরে একের তিনে বলেছে এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। যাকে বিদায় দিলেন সে সঠিক অপশনটা হচ্ছে অপশন গ মূর সেনাপতি। পরে একের চারে বলেছে পাঠানদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবির নাম সঠিক অপশন হচ্ছে অপশন ঘ খুশহাল খাঁ খট্টক। পরে একের পাঁচে বলেছে চারটি দল আছে যে শব্দটিতে তা হলো সঠিক অপশন হচ্ছে অপশন খ রবীন্দ্রনাথ। পরে একের ছয় বলেছে আদি ব্যঞ্জনাগম এর একটি উদাহরণ হলো সঠিক অপশন হচ্ছে অপশন ক আম থেকে রাম। পরে একের সাথে বলেছে রিক্সা থেকে রিস্কা ধ্বনি পরিবর্তনের যে সূত্রটি এখানে কাজ করেছে তা হলো সঠিক অপশন হচ্ছে অপশন খ ধ্বনি বিপর্যয়। পরে একের আটে বলেছে মধ্য ব্যঞ্জন লোপের একটি উদাহরণ হলো সঠিক অপশন হচ্ছে অপশন গ ফাল্গুন থেকে ফাগুন। পরে দুইয়ে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। দুইয়ের একে বলেছে আপনি আহার করিয়া শয়ন করুন বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি কে কে। বক্তা হচ্ছে আরব সেনাপতি আর উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছে মূর সেনাপতি। পরে দুইয়ের দুয়ে বলেছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা কোনটি। উত্তরটা হচ্ছে ফার্সি। পরে দুইয়ের তিনে বলেছে চিঠি রচনাংশে কবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশের কোন শহর থেকে বিদ্যাসাগরকে চিঠি লেখেন। উত্তর তিনে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। তিনের একে বলেছে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন, কে কাদের জামা গায়ে দিতে চায়। উত্তরটা হচ্ছে তোতাই বাবু গাছেদের জামা গায়ে দিতে চায়। তিনের দিয়ে বলেছে ইচ্ছে হলে আজই যেতে পারি, ইচ্ছে হলে কে কোথায় চলে যেতে পারে। আর উত্তরটা হচ্ছে একটি চড়ুই পাখি। আর কোথায় চলে যেতে পারে তার উত্তরটা দেখো এইটা, এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। পরে তিনের তিনে বলেছে চুপি চুপি আসে নদীর কিনারে, কারা নদীর কিনারে আসে এবং এসে কি করে। হরিণরা চুপি চুপি আসে নদীর কিনারে আর এসে হচ্ছে জল খায়। পরে চারে বলেছে কম বেশি 40টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের একে বলেছে শৌর্য পরাজয় করে আনন্দ আছে, উল্লিখিত শৌর্যের পরিচয় দাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারের দিয়ে বলেছে আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি। বক্তা কোথায় কিভাবে দিন কাটাচ্ছেন। বক্তা কোথায় সেটা হচ্ছে এখানে, আর কিভাবে দিন কাটাচ্ছে সেটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে। পরে চারের তিনে বলেছে এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়াভাবে আমার নাসারন্ধকে আক্রমণ করলে এই অপূর্ব সৌরভের সংমিশ্রণটির পরিচয় দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচে বলেছে কম বেশি 40টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। পাঁচের একে বলেছে এসব আমারই হবে, কোন জিনিস কার হবে। তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত, কার হবে হচ্ছে চড়ুই পাখিটির হবে। পরে পাঁচের দিয়ে বলেছে ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে পাঁচের তিনে বলেছে তোতায়ের একটি সবুজ জামা চাই, তোতায় একটি সবুজ জামা পেলে কি কি ঘটবে। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ছয় বলেছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে মুক্তদল বলতে কি বোঝে উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ছয়ের দিয়ে বলেছে খণ্ডস্বর বলতে কি বোঝে উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ছয়ের তিনে বলেছে দাও শব্দটি কোন দল, উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ছয়ের চারে বলেছে ধ্বনি পরিবর্তনের ধারাগুলির নাম লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ছয়ের পাঁচে বলেছে ধ্বনি পরিবর্তনের মূল কারণ কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। ছয়ের ছয় বলেছে সমীভবন বলতে কি বোঝো একটি উদাহরণ দাও। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছয়ের সাথে বলেছে উনান থেকে উনন থেকে উনুন ধ্বনি পরিবর্তনের কোন সূত্র এখানে প্রযোজ্য হয়েছে, সূত্রটির সংজ্ঞা লেখো। দেওয়া আছে যেটা প্রযোজ্য হয়েছে সেটা দেখো স্বরসঙ্গতি
এবারে হচ্ছে সংজ্ঞাটা দেখাচ্ছি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-8 বলেছে বাংলা প্রবাদগুলির স্রষ্টা কারা? দেখো উত্তর। 9 বলেছে গেঁয়ো যোগী ভিক পায় না, এই প্রবাদটি দিয়ে একটি সার্থক বাক্য রচনা করো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি। 7-এর 1 বলেছে বনের মধ্যে দিয়ে কি গেল বাবা, বড় বড় কান, বক্তা কে, বড় বড় কান কোন প্রাণীর কথা বলা হয়েছে? দেখো উত্তর, বক্তা হচ্ছে হরিহরের ছেলে অপু, প্রাণীর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে খরগোশ। 7-এর 2 বলেছে ওধারে আর মানুষের বাস নাই, জগতের শেষ সীমা এই, কোন স্থানের কথা বলা হয়েছে? উত্তর এটা হচ্ছে কুঠির মাঠের কথা বলা হয়েছে। পরে 7-এর 3 বলেছে একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস, তেল নুন দিয়ে কি হবে? উত্তর উত্তরটা হবে হচ্ছে দুর্গা আমের কুশি জারাবে। পরে 7-এর 4 বলেছে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল, হরিহর কোথায় কিসের কাজ করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 7-এর 5 বলেছে মায়ের মুখের এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশুহৃদয় পূর্ণ হইয়া উঠিত, কোন গ্রন্থের কোন অংশের কথা বলা হয়েছে? হচ্ছে মহাভারতের, আর যে অংশের কথা বলা হয়েছে সেটা হচ্ছে এইটা, এখান থেকে এই পর্যন্ত। পরে 7-এর 6 বলেছে আঁশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য অপু কি উপায় বের করেছিল? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয় রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।